প্রিয় সাতক্ষীরাবাসী, আমি মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক। সাতক্ষীরা জেলার যে 78টি ইউনিয়ন এবং 7টা উপজেলা এবং জেলা হেডকোয়ার্টারে আমরা থাকি। আমরা সাতক্ষীরার যারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, যারা মানুষের জন্য কিছু করতে চান, তাদের জন্য একটু আমার বিনীত আহ্বান, আসুন আপনার ভিতরে যে মেধা এবং বুদ্ধি আছে এবং দেশপ্রেম বোধে উজ্জীবিত হয়ে আমরা কিছু কাজ করি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমার মোবাইল নাম্বার 01738524857। আমি মনে করি সাতক্ষীরা জেলায় যদি প্রত্যেকটি উপজেলায় 3 থেকে 5 জন যদি উদ্যমী মানুষ আমরা পাই, যারা কেউ কলেজে পড়ে বা কেউ ছোটোখাটো সাংবাদিকতা করে বা স্কুল কলেজে শিক্ষকতা করেন বা কোনো আইনজীবী এরকম ভূমিকায় থাকেন, যারা সামাজিক শক্তি হিসাবে আমরা চিনি, একটা উপজেলায় 4 থেকে 5 জন যদি আপনারা একটি কমিটমেন্ট করেন যে আমি মাসে 1 বার অথবা 2 বার আমার উপজেলায় যে হাসপাতালটি আছে, হাসপাতালে ডাক্তার সাহেবরা কেমন সেবা দেন সেই জিনিসটা একটু দেখতে চাই। তাহলে একটা দিন একটু আপনার অন্য অন্য কাজের ফাঁকে বের করে নিয়ে 4 থেকে 5 জন একমত হয়ে যে সেখানে দেখেন ডাক্তার নার্সরা কেমন সেবা দিচ্ছে, রুগী যেখানে থাকে সেখানকার পরিবেশ কেমন, তাদের খাবারটা কেমন দেয় এবং তাদের পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি ঠিক আছে কিনা, যে কটা ডাক্তার থাকার কথা সে কটা ডাক্তার আছে কিনা, এটা যদি একটু বিবেকের দায় থেকে আপনারা উপজেলা পর্যায়ে করেন, তাহলে জনকল্যাণমুখী স্বাস্থ্যসেবা পাওয়ার একটি যুদ্ধ হিসাবে ঘোষণা হবে। এখানে হাজার হাজার লোক প্রয়োজন নেই। তথ্য প্রযুক্তির যুগে 7টা উপজেলা এরকম, প্রত্যেক উপজেলায় যে একজন ছাত্র, 1 আইনজীবী, 1 সাংবাদিক, শিক্ষক, এরকম যারা সমাজের আলোকিত মানুষ, তারা যদি মনে করেন যে এই সমাজকে আমি ভালো কিছু করব, তাহলে আমার জীবন থেকে মাসে 1 দিন বা 2 দিন আমরা হাসপাতালে একটু ভিজিট করব, করে সেইটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করব যে এই হাসপাতালে আমি গিয়েছিলাম, এখানে দেখেছি যে এই কয়টা ডাক্তার থাকার কথা আছে, এই কয়টা, এবং সেখানকার পরিবেশ দেখে সেখানে ওষুধপত্র সার্ভিসে একটু সময় নিয়ে 1 দিন মাত্র এইভাবে যদি আপনি 3 মাস করতে থাকেন, তাহলে ওই হাসপাতালে যারা সার্ভিস করেন তারাও একটু আন্তরিক হবেন এবং তারাও তাদের সেবা সম্পর্কে সতর্ক হবেন। আমি মনে করি সাতক্ষীরা জেলার 7টা উপজেলায় এই হাসপাতালের চিকিৎসা সেবাটা জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়ার জন্য একটি ভালো উদ্যোগ। এবং তার সাথে আপনারা আপনাদের নাম্বারও দিলেন, এবং যারা অসুস্থ, যারা অর্থকড়ি সংগ্রহ করতে পারেন না চিকিৎসার জন্যে, তাদেরকেও হাসপাতালে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। এবং কেউ যদি খুব আর্থিক অনটনে পড়ে, তাহলে আপনারা আবার এলাকার যারা একটু জনকল্যাণমুখী কাজ করেন, তাদের কাছ থেকে মাঝে মাঝে এই চিকিৎসার সহায়তা নিয়ে তাদেরকে দিতে পারেন। দিলে তারাও যেমন আপনাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে এবং আপনাদের সমাজ শক্তি, এই যে প্রত্যেক উপজেলায় 4 থেকে 5 জন মানুষ যদি এই উদ্যোগটা নেন, তা আপনাদের দিকে অনেকেই ভালো কাজ করার উদ্যোগ নেবে। আর একটা গ্রুপ হয়তো আপনাদের এই স্বাস্থ্যসেবার ভালো করার উদ্যোগ নেওয়ার কারণে আরেকজন হয়তো আপনার শিক্ষা ব্যবস্থা ভালোর জন্যে বিভিন্ন কলেজে বা স্কুলে যেয়ে দেখবে যে ছেলে মেয়েগুলো থাকছে না কেন, শিক্ষকরা সেখানে ছাত্রদের রাখার জন্য চেষ্টা করে কিনা, এসব বিষয়গুলো দেখতে পারেন। এবারে যারা শিক্ষা ব্যবস্থা দেখার জন্যে উদ্যোগী ভূমিকা নেন, তাদের এই ভূমিকাও ওরকম 4 থেকে 5 জন যদি চেষ্টা করেন, তাহলে এই শিক্ষা সেক্টর যদি 3 থেকে 5টা স্কুল বা 2 থেকে 3টি কলেজে শুরু করেন, তাহলে প্রভাবটা হয়তো অন্য অন্য জায়গায় পড়তে পারে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে দায়িত্বে আছেন সে দায়িত্ব সম্পর্কে মোটেই সচেতন না। প্রতিষ্ঠান প্রধান তিনি তার সহকর্মীদেরকে উদ্বুদ্ধ করে পাঠদানটা ভালো করে করতে পারছেন না। আবার ছাত্রছাত্রীরাও স্কুল কলেজে আসার
ক্ষেত্রে আন্তরিক না, গার্জেনরাও সেখানে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে পারছে না। এরকম একটি খারাপ অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের সবার খেয়াল রাখতে হবে যে স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে যারা আছে তাদের লেখাপড়ার কোনো বিকল্প নেই, এবং লেখাপড়ার অনেক কৌশল থাকতে পারে, ডিজিটাল কন্টেন্টের ব্যবস্থা থাকতে পারে, এবং লেখাপড়ার মধ্যে প্রতিযোগিতামূলক ব্যবস্থা থাকতে পারে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস চালু করা যেতে পারে, এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান যেন বছরে একটা বা দুইটা একটা স্কুল বিষয়ক বা কলেজ বিষয়ক ম্যাগাজিন তৈরি করে তারা যেন বাচ্চাদের বিভিন্ন সৃষ্টিশীলতা তাতে প্রচার করে। কবিতা, গল্প, নাটক, বক্তৃতা সেগুলো তারা ওই ম্যাগাজিনে বের করে যদি ছাপিয়ে দেয় এবং সেটাও যদি প্রচার করে ওই বাচ্চাদের মধ্যে দেয়, তাহলে বাচ্চারাও স্বপ্ন থাকে যে আমার লেখা এই পত্রিকা আছে। এইভাবে একটা সৃষ্টিশীলতা তৈরি করার জন্যে একটি সামাজিক আন্দোলন আমাদের খুব দরকার। এখন বাংলাদেশে রাজনীতি নিয়ে অনেক কথা মানুষ বলছে। রাজনীতিতে আমরা দেখছি দেশ স্বাধীনের পরে এখন 2025 সালের আজ পর্যন্ত দেখলে দেখা যায় যারাই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে, অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু রাষ্ট্রের যে সংবিধান সে সংবিধানের সবাই লঙ্ঘন করেছে। এখানে এখন পাল্লা হচ্ছে কে বড় বেশি মুসলমান, কে বেশি হিন্দু। এটাতে সমাধান হবে না। কে বেশি ভালো মানুষ, কে দেশপ্রেমিক মানুষ, কে হাসপাতালে সব জনগণ যেন চিকিৎসা হয়, হাসপাতালকে একটু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য আপনি দেশের নাগরিক হিসেবে কাজ করতে পারেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন স্কুল কলেজের শিক্ষকরা বাচ্চাদেরকে ভালো করে পড়াতে পারে সে ব্যাপারে একটি উদ্যোগে 4 থেকে 5 জনে যারা একটু নিজেরা মনে করেন যে আমি নতুন একটি যুদ্ধ করতে চাই, এই সমাজকে, অন্ধকারের সমাজকে আলোকিত সমাজ করতে চাই, তাহলে আপনারা কিন্তু সে কাজটি করতে পারেন। এখন আর দেশটা পাকিস্তানের অধীনে নয়, দেশটা এখন বিদেশের অধীনে নয়, এই দেশটা আমাদেরকে সৃষ্টি করতে হবে। সেখানে ছেলেমেয়েদেরকে মেধা প্রযুক্তিতে যেমন অগ্রসর হতে হবে, শিক্ষকদেরকেও তার দক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রতি বছর কমপক্ষে 1টি বা 2টি প্রকাশনা বের করে উদ্যোগ নিতে হবে, এবং ডাক্তার যারা আছেন তাদেরকেও কিন্তু সেবার মান এমন করতে হবে যেন রোগীরা বলেন না অমুক ডাক্তারটা খুবই ভালো। এটা দেখা যায় না? আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের সবার প্রচুর পরিমাণে চিকিৎসায় ব্যবসা করে টাকা পয়সা আয় করার ইচ্ছা। শিক্ষকদের মধ্যে একটা গ্রুপকে দেখা গিয়েছে। আসলে এটার থেকে বেরোতে গেলে সত্যিকার যে মানুষের মণিকোঠায় আশীর্বাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করতে গেলে তার সেবাটি ভালো করে করা, এবং তার জন্যে আমরা সামাজিক শক্তি একটি চাপ হিসেবে কাজ করি। আজকের যুগে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ করতে গেলে সাতক্ষীরা জেলায় যদি এরকম প্রত্যেকটা উপজেলায় 4 থেকে 5 জন সংগঠিত হয়ে এই স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ উপজেলা হাসপাতাল এবং কয়েকটি কলেজ, কয়েকটি হাই স্কুলে যদি আপনার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করা যায়, একইভাবে সরকারি অফিস যেগুলো আছে যেখানে একটু দুর্নাম আছে যে ফাইল ঘোষণা ছাড়ে না, সেখানেও মাঝে মাঝে যে একটু তাদের প্ল্যাটফর্মে পরিচয় দিতে হবে, যে সামাজিক উন্নয়ন প্ল্যাটফর্ম বা রাজনৈতিক পরিচয় দিতে পারেন। বাংলাদেশ জাসদ মনে করে যে বাংলাদেশ জাসদের নাম ব্যবহার করতে পারেন, বা যারা কোনো দলের নাম ব্যবহার করতে চাচ্ছেন না কিন্তু ভালো কাজ করতে চাচ্ছেন তারা সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এই কাজটি নতুন করে যুদ্ধ করে আমরা সাতক্ষীরা জেলাটা সমৃদ্ধশালী করতে পারবো। আমি আজকের এই বিষয়টা বললাম। আগামী ভিডিওয় আরও কয়েকটা বিষয় সামনে তুলে আনবো। আপনারা যারা এই প্রত্যেক উপজেলায় আমার বিনীত অনুরোধ 4 থেকে 5 জনে একটি সংগঠিত শক্তি হিসেবে দাঁড়ান, এবং আমি নাম্বার দিয়েছি যেটা, নাম্বারটা আবারও বলছি 01738524857 এই নাম্বার। আমি নামও বলেছি, যোগাযোগ করেন। আমরা আসেন সবাই মিলে একটি সামাজিক শক্তি হিসেবে দাঁড়াই। সামাজিক শক্তি হিসেবে দাঁড়ালে ভিতর দিয়ে একটি রাজনৈতিক শক্তির সৃষ্টি হবে, যে রাজনীতি হবে জনগণের কল্যাণে। রাজনীতি ব্যবহার করে টাকা চাঁদাবাজি করে লুট করে মানুষকে বিপদে ফেলে অনেক সম্পদের মালিক হওয়া, সরকারি সম্পদ চুরি করা, বা বিভিন্ন লোকের চাকরিদার নাম করে টাকা নিয়ে তাদেরকে সর্বশান্ত করতে নিজে কিছুদিন ভালো থাকা, এই বিষয়গুলো কোনো কিছুই মানবিকতার সাথে যায় না, কোনো কিছুই নীতি নৈতিকতার সাথে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তাই আমরা যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ করতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, তা আসুন সামাজিক যুদ্ধ করি, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করি, সেখানে আলোচনা করি আমাদের কি কি ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো দূর করে একটি ঐক্যের, একটি সাম্যের সমাজ গড়ে তোলার যুদ্ধ আমরা করি। এবং সেই যুদ্ধে আপনারা এখনকার প্রজন্মের যোদ্ধায় থাকবেন। এই 5ই আগস্ট যে ঘটনা ঘটে গেল তার মধ্য দিয়ে একটি প্রমাণ হলো যে যারা কর্তৃত্ববাদী তারা জনগণ যদি সচেতন হয় তারা থাকতে পারে না। কিন্তু এখনকার করণীয় কি? এখন আবার যারা অভ্যুত্থানের সাথে ছিল তারা অনেকেই আবার নৈরাজ্য সৃষ্টি করছে, কাউকে ধরে পেটাচ্ছে, কার বাড়িঘর লুট করছে। এটা কখনোই কাম্য নয়।
এই যে সম্প্রতি দেখলাম যে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশন তাকে জুতার মালা দিল, এটা খুবই ন্যাক্কারজনক কাজ। অপরাধীর গ্রেপ্তার দাবি করেন এবং পুলিশ প্রশাসনকে তটস্থ রাখেন। সবাই মিলে আমরা সামনে এগোই। ধন্যবাদ আপনার সকলকে। দর্শক।